আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের রেসিপি মজার ডিম খিচুড়ি। খুবই সাধারণভাবে এই খিচুড়িটা রান্না করব, কিন্তু খেতে হবে অসাধারণ, যা বাড়ির ছোট বড় সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেবে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো খিচুড়ি রান্নার জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম। এখন এখানে আমি 2 কাপ পরিমাণে পোলাও চাল নিয়ে নিলাম। চাইলে সিদ্ধ চাল দিয়েও এটা রান্না করা যাবে। 2 কাপ চালের জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিলাম। এটা মুগ ডাল দিয়েও রান্না করা যাবে, সেই ক্ষেত্রে ডালটা হালকা ভেজে নিতে হবে এবং আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে, তাহলে চাল ডাল সমানভাবে সেদ্ধ হবে। তো এখন এগুলো আমি খুব ভালো মতো ধুয়ে নিব। তো 3-4 বার পানি পাল্টে পাল্টে চালগুলো আমি ভালো মতো ধুয়ে একটা ছাঁকনিতে আমি পানি ঝরিয়ে রেখেছি এখন। আর এখানে আমি 6টা ডিম সিদ্ধ নিয়ে নিলাম। সেদ্ধ ডিমগুলো এখন আমি যে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি, যেন এর ভিতরে ভালো মতো মশলাপাতি ঢুকে যায়। চাইলে ছুরি দিয়েও হালকা কেটে কেটে নেওয়া যায়। তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এখন সেদ্ধ ডিমগুলো আমি এই যে এর ভিতরে দিয়ে দিলাম। এখন ডিমগুলো একটু ভেজে নিতে হবে। আর ডিম ভাজার সময় সবসময় অল্প তেল ব্যবহার করতে হয়, নতুবা ডিম ছিটকে যায়। তো হালকা তেলে ডিমগুলো এখন আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। এখন ডিমগুলো অন্য পাত্রে আমি উঠিয়ে রাখছি। তো একই কড়াইতে আমি আরও 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম 3 টুকরো দারচিনি, 4 টুকরো এলাচি দিয়েছি। এলাচিগুলো একটু মুখ ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 5 টুকরো লবঙ্গ, একটা তেজপাতা আমি এখানে ছিঁড়ে দিলাম। দিয়ে এখন হালকা করে ভেজে নিচ্ছি, যেন মশলা থেকে হালকা গন্ধ বের হয়। তো এই পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না। আর এই ডিম খিচুড়িতে মশলাপাতি খুবই কম ব্যবহার করতে হয়, হালকা মশলাই খেতে বেশি ভালো লাগে আর কি। তো পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসছে, এই পর্যায়ে আমি আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, সব কিছুই আমি 1/2 চা চামচ করেই দিচ্ছি উঁচু উঁচু। 1/2 চা চামচ আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো। আর এখানে আমি উঁচু উঁচু 2 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন তেলের সাথে এটা আমি হালকা এখন মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এখন আমি একটু মিডিয়াম টু লো হিটে এটা কষিয়ে নিচ্ছি। তো কষানোর জন্য এখানে একটু পানি লাগে, তো তার পরিবর্তে আমি এখানে নারিকেলের দুধ ব্যবহার করছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ ঘন নারিকেলের দুধ দিয়ে দিলাম। আর এটা খিচুড়ির স্বাদ গন্ধ অনেক বেশি বাড়িয়ে দিবে। তো নারিকেলের দুধ দিয়ে এখন আমি মশলাটা সম্পূর্ণ খুব ভালো মতো কষিয়ে নিব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ এটা আমি ভালো মতো কষিয়ে নিব। নিয়ে এখন আমি এই যে ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে ডিমের সাথে মশলাগুলো আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো 2-3 মিনিট মতো ডিম ভালো মতো কষিয়ে নিতে হবে, যেন ডিমের ভিতরে তেল মশলা খুব ভালো মতো ঢুকে যায়। তো এখন ডিমগুলো আমি আবার অন্য পাত্রে তুলে রাখছি। আর এই তেল মশলাই আমি খিচুড়িটা রান্না করে ফেলবো। তো ওই মশলার ভিতরে আমি এই যে ধুয়ে রাখা চাল ডালগুলো এখন দিয়ে দিচ্ছি। বাড়তি আর কোনো কিছু দেওয়ার এখানে দরকার নেই। তো চাল ডাল আমি আরও ভালো মতো এখন ভেজে নিব 2-3 মিনিট মতো। মিডিয়াম টু লো হিটে চাল ডালগুলো আমি 2-3 মিনিট ধরে ভেজে নিচ্ছি। তো চাল ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। আমি এখানে 3 কাপ চাল ডালের পরিবর্তে 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর পানিটা আমি গরম করেই দিয়েছি। গরম পানি দিলে খিচুড়ি পোলাওয়ের ঝরঝরে থাকে। আর এখানে আমি 3টা কাঁচামরিচ ফেলে দিয়েছি, একটু যেন বেশি ঝাল না হয়। আর এই খিচুড়িটা বেশি ঝাল খেতে ভালো লাগে না। এখন আমি ঢাকনা লাগিয়ে রাখছি যতক্ষণ না এটা ভালো মতো বলক উঠে আর কি। তো আমি ঢাকনা খুলে যে এটা এখন আবার একটু নেড়ে দিব। তো এখন এটা আমি আবারও ঢাকা দিয়ে রাখছি এবং চুলার আঁচটা একেবারে আমি মিডিয়াম টু লো হিট করে দিব এখন, যতক্ষণ না চাল ডালের পানি সমান হয়ে আসে।
তো আমি ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি। চাল ডাল পানি বেশ সমানে চলে এসেছে। তো এখন এটা আমি আবারও নেড়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি খিচুড়ির ভিতরে। দিয়ে আমি নিচের চালগুলো এখন উপরে তুলে দিচ্ছি যেন সব সাইড সমান মতো সিদ্ধ হয়। দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে এবার আরও 10 মিনিট আমি একদম লো হিটে এটা এখন রান্না করে নিচ্ছি। তো 10 মিনিট পরে ঢাকনা খুলে এটা এখন আমি আবারও নেড়ে দিব ভালো মতো। তো এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব যেন খুব ভালো একটা ফ্লেভার আসে এজন্য। তো গরম মশলার গুঁড়ো দিয়ে এটা আমি আরও ভালো মতো নেড়ে দিচ্ছি। আর নারিকেলের দুধের ফ্লেভারটা অনেক বেশ ভালো আসে। আর নারিকেলের দুধ যদি ব্যবহার না করেন সেই ক্ষেত্রে ঘি ব্যবহার করা যাবে। তো আমি আজকে ঘি ব্যবহার করব না, নারিকেলের দুধের দিয়ে এটা আমি রান্না করে নিচ্ছি। তো এখন আমি আরও ভালো মতো নেড়ে দিচ্ছি। আর ঘি দিলে নামানোর 5 মিনিট আগে ঘি দিয়ে দিতে হবে। তো এটা ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিট এখন দমে রেখে দিব। তো 5 মিনিট পরে আমি আবারও ঢাকনা খুলে নিলাম। যে রান্নাটা প্রায় হয়ে এসেছে। চাল ডালও আমার খুব ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে। তো আমি এই যে একটু হাত দিয়ে টেস্ট করে নিচ্ছি, একেবারেই ভালো হয়ে গেছে, ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি আরও ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট দমে রেখে তারপরে এটা পরিবেশন করব। তো রেডি হয়ে গেল আমার মজাদার ডিম খিচুড়ি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।